এটা অধ্যায় কত? অষ্টম অধ্যায় না? বের করো, অষ্টম অধ্যায় বের করো। বাইরে যাবে কে? তোমার ওই যে টেপটা নিয়ে আসো ওই জায়গা থেকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখো বিষয় হলো যে আমরা আজকে কি করবো, ত্রিকোণমিতি বা ত্রিকোণমিতিক অনুপাত বা ত্রিকোণমিতি। আমি আসলে ক্যাপশনটা মনে ভুল দিয়ে ফেলেছি, ত্রিকোণমিতিক অনুপাত লিখছি। যাও পরে ঠিক করে সমস্যা নেই, থাক। ওই যে ইয়ের মতো চিহ্ন আছে না, বুঝছে? ঠিক আছে, এখন দেখো বিষয় হলো যে দেখো বিষয় হলো যে তোমার আমরা ত্রিকোণমিতির যে সাধারণ যে আলোচনা, ত্রিকোণমিতিকের যে সাধারণ আলোচনা, তাহলে এইটুক পর্যন্ত, এটা তো আজকে এই পর্যন্ত ক্লোজ। বেসিক আলোচনা আজকে এই করলাম। ত্রিকোণমিতি তো পড়াইছি না, তবে কিন্তু একটু অ্যাডভান্স কিছু আছে। কি আছে? অ্যাডভান্স আছে। চলো আমরা একবারে প্রথম থেকে শুরু করি। তোমরাও দেখো প্রথম দিকে আমরা কি পড়ছিলাম, যে প্রথম আমরা পড়ছিলাম যে ট্রাইগোনোমেট্রি। ধরো হায়ার ম্যাথের, হায়ার ম্যাথ নাকি নামটা কি? উচ্চতর গণিত, মানে মাথা নষ্ট। দেখো উচ্চতর গণিত হায়ার ম্যাথের কত? ওটা অষ্টম অধ্যায় নাকি? হায়ার ম্যাথের অষ্টম অধ্যায়। নাম কি? ত্রিকোণমিতি। আমরা তোমরা বলছি যে ট্রাইগোনোমেট্রি। এখন ট্রাই মানে হলো কি? 3। তাই মানে 3, সেটা কি গ্রিক ওয়ার্ড? ট্রাই মানে কি গ্রিক ওয়ার্ড না? 3 মানে, ট্রাই মানে কি 3, গণ মানে ধারা, কি ধার, গণন মানে ধার, আর মেট্রি মানে কি? পরিমাপ। তার মানে পরিমাপ, তার মানে 3টি ধার। হ্যাঁ, 3টি ধার এবং কি, এবং একটি ত্রিভুজ। 3টি ধার কার থাকে? একটি ত্রিভুজের থাকে না? 3টি ধার এবং কি এর কোন সম্পর্কিত আলোচনাকে কি বলে? যে শাস্ত্রে কি, যে গণিতের যে শাস্ত্রে কি 3টি ধার এবং কোণ নিয়ে আলোচনা করা হয়, তাহলে 3টি ধার এবং কি কোণ রিলেটেড আলোচনা করে, তো তাকে কি বলে? 3টি কোণ এবং 3টি বাহুর পরিমাপ এবং এদের মধ্যে সম্পর্ক। কি সম্পর্ক? এখন 3টি ধার, দেখো সাধারণভাবে ত্রিকোণমিতি বলতে 3টি কোণের পরিমাপ বোঝায়। তো সাধারণভাবে ত্রিকোণমিতি কি? 3টি কোণের পরিমাপ। এই কোণের পরিমাপ যে আছে, কোণের সাথে কি বাহুর, যদি এভাবে বলো ব্যবহারিক প্রয়োজনে ত্রিভুজের 3টি কোণ ও 3টি বাহুর পরিমাপ এবং এদের মধ্যে সম্পর্ক বিষয় আলোচনার থেকেই ত্রিকোণমিতিক সূত্রপাত হয়েছে। কি হয়েছে? 3টি বাহু এবং 3টি কোণের মধ্যে, এই সাধারণভাবে যদি বলো 3টি বাহু এবং 3টি কোণের মধ্যে কি সম্পর্ক স্থাপনে কি ত্রিকোণমিতিকের ব্যবহারিক প্রয়োজনে ত্রিকোণমিতিক কি হয়েছে? তৈরি হয়েছে আর কি। তাহলে 3টি বাহু বা 3টি ধার কার থাকে? ত্রিভুজের থাকে না? 3টি ধার কার থাকে? ত্রিভুজের থাকে না? আর 3টি কোণ কার থাকে? ত্রিভুজেরই তো 3টি কোণ থাকে। 3টি কোণ 3টি বাহু কার থাকে? ত্রিভুজের ক্ষেত্রে থাকে না? আমরা বলছিলাম যে ত্রিকোণমিতি হলো কি সূক্ষ্মকোণী ত্রিভুজের স্পেসিফিক ভাবে কোন ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। স্পেসিফিক ভাবে সমকোণী ত্রিভুজ। এখন তাহলে আমি ওইটুক পরে যাই, ওইটুক পরে যাই। আগে বলি কি, ত্রিভুজ তো চিনলা, আমরা জানি ত্রিভুজ কাকে বলে। 3টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে কি বলে? ত্রিভুজ বলে। 3টি বাহু যখন আবদ্ধ হবো তখন তার সেটা কি হবো? কোণ থাকবো না? তাহলে আমার ত্রিভুজ জানতে হলে আমার প্রথমে জানতে হবো কি? কোণ। কোণ সম্পর্কে জানতে হবো না? তাহলে চলো প্রথমে আমরা কোণ সম্পর্কে জানি। কোণ, এই কোণকে তোমার কিভাবে ভাগ করা হয়? 2 ভাগে ভাগ করা হয়। একটা হলো কি জ্যামিতিক কোণ। কি কোণ? জ্যামিতিক কোণ। কি কোণ? জ্যামিতিক কোণ। আরেকটাকে বলা হয় ত্রিকোণমিতিক কোণ। কি কোণ? ত্রিকোণমিতিক কোণ। ডট দিয়ে দিলাম আর কি। আমি দেখো এই জ্যামিতিক কোণ কিভাবে তৈরি হয়? দুটো রশ্মি যদি একটা পয়েন্টে মিলিত হয় তখন কি এই জ্যামিতিক কোণ তৈরিতে হয়, দেখো উৎপন্ন হয়। যেমন কি ধরো এদিকে একটা রশ্মি গেছে, আবার এদিকে একটা রশ্মি গেছে, তাহলে এরা কি এই পয়েন্টে মিলিত হয়েছে না? এই পয়েন্টে মিলিত হয়েছে না? তাহলে এরা কি একটা হা করে আছে না? এটাই কি একটা ধরো থিটা কোণ উৎপন্ন করলো, তাহলে এটাই কি জ্যামিতিক কোণ। তার মানে জ্যামিতিক কোণ কাকে বলে, বা জ্যামিতিক কোণটা কি?
যে দুইটা রশ্মি যদি একটা পয়েন্টে মিলিত হয়, এরকম দুইটা রশ্মি আছে, এরা কি এরকম রাস্তা ধর দুইটা রাস্তা ওই দিক থেকে আইতেছে, আইতেছে এই পয়েন্টে মিলিত হয়েছে, তাহলে এরকম মাঝখানে একটা খালি জায়গা থাকে না, বা এই যে কোণটা তৈরি করতেছে এটা কি জ্যামিতিক কোণ। আর ত্রিকোণমিতিক কোণ কি? ত্রিকোণমিতিক হলো কোন ক্ষেত্রে তোমার কি অক্ষ সম্পর্কে ধারণা নিতে হবে, অক্ষ সম্পর্কে ধারণা থাকতে হবে। এটা কি আমরা জানি কি সাধারণভাবে আমরা জানি কি এটা কি এক্স ও এক্স প্রাইম, আর এটা কি ওয়াই ও ওয়াই প্রাইম। কারণ কি এটা হলো এক্স অক্ষ আর একটা কি ওয়াই অক্ষ। এটা কি স্থানাঙ্ক ব্যবস্থায় তোমাদের অক্ষ পড়াইছে না, একটা হলো এক্স অক্ষ একটা কি ওয়াই অক্ষ। ইয়া তুমি একটু একটা কাজ করো, ওই যে ওই বাস থেকে আমার টেপটা নিয়ে আসো, বুঝছো? টেপটা নিয়ে এসে মানে ওয়াশরুম থেকে এসে ওই টেপটা নিয়ে এসে তোমার ওই আমার পেজে ঢুকে তুমি দেখো কালকে একটা লেকচার নিছি রাতের, দেখবাই তো রাতে একটা লেকচার নিছি, সেটা হলো ওই সংকেত এগুলার আর কি, ওই তোমার পদার্থের গঠন মধ্যে ওই ওই ক্লাসটা করো লেকচার আর কি, তোমার লেকচার 4 মেবি, হ্যাঁ পরে অনেক পরে আছে। এই পাশে একটা ওয়াশরুম আছে, বেরোয় দেখো বলো বাম দিকে একটা ইয়ে আছে, টিনের একটা বেড়া আছে না এই পাশে, ওইদিকে বাম দিয়ে বেরো, এদিকে বেরোয় দেখো বাম সাইডে দেখো বলো আছে, ওইদিকে যাও দেখো। তাহলে অক্ষ সম্পর্কে আমরা জানলাম না, আচ্ছা আদানটা শেষ হোক একটু। স্বপ্ন 3 দিন করে পড়েন বুঝছেন, এক হাত 2 গলি বোঝা যায় না, হ্যাঁ এক হাতে 2 গলি বোঝা না, এটা তার উচ্চতা উপর লেভেলের 3 দিন ভাগ করে নেন, 3 দিন শুধু সাধারণ জ্ঞান পড়া, 3 দিন শুধু উচ্চতা, নাইলে দাঁত লাগবে কোচিং কার্ডে তোমাদের 5:30 কোচিং বাদ দিয়ে দিছি। তো জানি আমি বাদ কেস করবো তুই আয় বন্ধু। কত টাকা দিয়ে পড়তে হয় জায়গায়? 2100 টাকা। কত? 2100। আমার কাছে আয় ভাই টিয়া দিয়ে আমার দিও, আমি তোমার পরে দিই। মানে বুঝতেছো অবস্থাটা, 2100 টাকা দিয়ে কোচিং করা লাগবে। শুধু 3 ঘন্টা ব্যাক সাবজেক্ট আমার কাছে যাইতেছে মানে এর আগের মাসে আমি 5 দিন করছিলাম, আর এই মাসে আমি কালকে প্রথম গেছি, আর আমার কাছে বেতন দিতেছে হলো 4200 মেসেজ দিছে। 4200 মিলে 2 মাসে কতছে 2 মাসের বেতন দেওয়া লাগবে। না দে না দিলে নাই শেষই। তুমি বল দিব না না তো তোমার কাছে টেনে 4200 টাকা নিয়ে এলে আইফোন কিনে সে নোটিয়া দিব। এই 5 দিন পরে যদি 4200 টাকা আসা, আগে দিলাম কত 2000 টাকা না, মেসেজ দিয়েছে 2100 টাকা। 2100 বকিয়া 2100 আমার দেশে 2100 বকিয়া। আমার কালকে মেসেজ দিছে 8 তারিখের মধ্যে টাকা পরিশোধ করতে হবে। তো সাথে আশায় কোচিং ছেড়ে না আজকে কাটতে বেসা বসে তুমি না পান না পুরান হয়ে গেছে বেশি, এই জন্য আর বোঝা যায় না। পুরানা বাপ বাসা পুরানা একটা ফেরত বাসে একটা পুরানো থাকবো না বুঝতেছি না। আমার এই পাঁচ দিন যাবো তো এই মন দিন ব্ল্যাক লিস্টে ফেলা যায়, দেখি না যাবে তাই পরীক্ষা ভুল হয়েছে, কালকে ব্ল্যাক লিস্টে মেরে দেবে না পেয়ারি দেখুন কত কাজ বিষয় হচ্ছে যে কি দুটা রশ্মি যদি আমি দেখো, প্রথমে আমরা জ্যামিতিক কোণ, তখন ওই পাশ থেকে টেপটা দিয়ে দেবো একটু, টেপটা কি বক্সের মধ্যে আসছে দেওয়া তো বক্সে নাই, ওই পাশে টেপটা দিয়ে দিও তো একটু, ওই পাশ থেকে ওই পাশে কেটা আছে দাও তো। আম্মু আম্মু খবর দেখতেছে টেপটা দিয়ে দাও, আরে দরকার দেও। মায়েরা খাইছে যাও নিয়ে আসো, যাও। আচ্ছা বিষয় হলো যে দেখো, তাহলে আমরা কি চিনলাম যে জ্যামিতিক কোণটা আসলে কি, যে দুইটা রশ্মি একটা বিলিত মিলিত হলে সেটা কি জ্যামিতিক কোণ। আর যদি তোমার কি ত্রিকোণমিতিক কোণ যখন জন্ম, তখন সেটা কি একটা অক্ষ লাগে। দেখো বিষয় হলো যে ত্রিকোণমিতিক, এটা একটা রশ্মি না, এটা একটা রশ্মি, বা এটা ওই একটা কি রশ্মি ধরে নাও কি এটা একটা এক্স একটা অক্ষ, ঠিক আছে, কিন্তু ওই একটা কি রশ্মি। দেখো এই পয়েন্টে প্রথমে কি ওই রশ্মিটা এই পয়েন্টে ছিল, এই রশ্মিটা কি
দাও এই রশ্মিটা ওই পয়েন্টে ছিল, তুমি চলে যাবা। আচ্ছা দাও, তাহলে দাও এই তুমি দাও, ওটা দাও, ওটা দাও, ইয়া দাও, তুমি তুমি তোমারটা করো। এই কি ওই একটা রশ্মি, এই রশ্মিটা এই অক্ষের উপরে ছিল, তারপরে কি হয়েছে আস্তে ধীরে উপরের দিকে উঠছে, কি হয়েছে এই রশ্মিটা এরকম হয়ে এরকম হয়েছে। তাহলে এই যে যে লাইনটা, এই যে রশ্মি, সেটাকে কি বলে ইনিশিয়াল লাইন, বা তাকে কি বলে প্রারম্ভিক রেখা। তাহলে এটা কি একটা প্রারম্ভিক রেখা। তারপরে কি এই দিকে উপরের দিক ঘুরছে, তার মানে দেখো এই পয়েন্ট তো না, এটা কি সারাক্ষণ ঘুরতে পারবো না, এটা ঘুরতে পারবো, কিন্তু এটা কি ঘুরতে পারবো সারাক্ষণ? কারণ কি এটার মধ্যে, এটা কোনো অক্ষের মধ্যে নাই। এই রশ্মিটা কি এই রশ্মিটা কি কোনো অক্ষের ভিতরে নাই, কিন্তু এই রশ্মিটা কি সারাক্ষণ এরকম করে ঘুরতে পারবো। এই পয়েন্টের উপর কি, ধরো আমরা যদি তোমার কি করি, এরকম কোন একটা যদি ঘুরাই, তোমার কি এই যে এরকম ধরো সাপোজ এরকম 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 যদি দাও, এরকম যদি ঘুরাই, হ্যাঁ এরকম করে আমি ঘুরাই, এরকম করে ঘুরাই দেওয়া, এরকম এরকম যদি নরম কোনো কিছু যদি এরকম করে ঘুরাই দেওয়া, সাপোজ দিয়ে দাও তো মানে ফ্রিজটা একটু ওই পাশে নিয়ে যাওয়া লাগবে, এটা আবার কোনো বাম আমি বিষয় হলো যে তোমার, আমি কি বলতেছি যে তোমার এই ধরো দড়ির টাইপের কোনো কিছু আমরা যদি এরকম করে ঘুরাইছি না ছোটবেলা, এরকম করে মাঝখানে একটা পয়েন্টে থাকছে না, তার মানে কোনো একটা পয়েন্টে রাখে তো কি করতে হবো, ঘুরাই দেবো। আর যদি পয়েন্ট সাইডে দেয়, কিন্তু পয়েন্ট সাইডে দেয় চটকে যাবো না, ঠিক সেম ভাবে এই রশ্মিটা যদি এরকম করে ঘুরে, তাহলে একটা পয়েন্টের উপরে ভিত্তি করে এরকম করে ঘুরতে হবো না, কথা বোঝা গেছে? তার মানে আমরা বিয়ারিং গাড়ি যে ঘুরাইছি, ওই যে বিয়ারিং এরকম করে ঘুরছি, বিয়ারিং কি একটা এর মধ্যে ঠাই এরকম করে ঘুরে না, তাহলে এটা কি একটা পয়েন্ট থাকেই তো রশ্মিটা এরকম করে ঘুরবো, তাই না? এখন ধরো তাহলে আর যদি পয়েন্ট না থাকে বা এরকম অক্ষ যদি না থাকে, তাহলে কিন্তু ঘুরতে পারবো না। এখন ধরো এই লাইনটা এই পাশে ছিল, সেটা কি প্রারম্ভিক রেখা। এখন এই রেখাটা যে পর্যন্ত গেছে সেটা কি অন্তিম রেখা না, মানে এই পর্যন্ত যায় শেষ হয়ে গেছে, তাহলে অন্তিম রেখা। রেখাটা যদি আরেকটু হইতো এই পাশে হইতো, তাহলে কি রেখাটা এই রেখাটা কি হইতো, অন্তিম রেখা হইতো, কথা বুঝছো? আর এই মাঝখানে যে কোনটা তৈরি, এটাই কি ত্রিকোণমিতিক কোণ, এই কোণটা কি, আর এই ত্রিকোণমিতিক কোণ দেখো। এমন একটা জিনিস এই যে জ্যামিতিক কোণ আছে, জ্যামিতিক কোণ 360 ডিগ্রি বেশি হইতে পারে, হইতে পারে কখনো? কারণ কি এই যে বৃত্ত কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, 360, এর বেশি কি কোণ উৎপন্ন করা সম্ভব জ্যামিতিক কোণের ক্ষেত্রে? সম্ভব, কিন্তু ইনুকে কিন্তু সম্ভব। কারণ কি দেখো এটা এইটুক কত 90 ডিগ্রি না, দেখো এইটুক, আমার তো অন্য কালির কলমটা নাই, এইটুক কত 90 ডিগ্রি না, এইটুক অক্ষ কত, দেখো এইটুক কত ডিগ্রি, দেখো বিষয় হলো এইটুক কত ডিগ্রি, 90 ডিগ্রি না। তারপরে তোমার কত এইটুক আবার কত 90, তারপর তোমার এইটুক আবার দেখো এইটুক আবার কত 90 না, এইটুক আবার কত 90। তার মানে এই রশ্মিটা যদি এরকম করে এই পয়েন্টে আসে, তাহলে কত হলো 180, আবার গেল কত 90, 270, আবার গেল কত 360, আবার যদি এরকম করে ঘুরে ইনো আসে, তাহলে কত হলো 400, কত 450 না, 450, আবার যদি ইনো আসে কত হলো 450 আর 90 কত 540 না। তাহলে দেখো এনুকে কি অসীম পর্যন্ত কোণ উৎপন্ন করতে পারে না, তার মানে দেখো এনুকে বলছে কি অসীম ত্রিকোণমিতিক কোণ কি অসীম কোণ তৈরি করতে পারে, কিন্তু জ্যামিতিক কোণ কি অসীম কোণ উৎপন্ন করতে পারে? পারে না। কারণ কি, কারণ কোন অক্ষ জ্যামিতিক কোণে নাই, কথা বোঝা গেছে? তারপর আসলে ধনাত্মক কোণ, এই 360 কি ধনাত্মক না, এটা কি -0 ডিগ্রি বা মাইনাস কত 360 ডিগ্রি এরকম কোন কোণ আছে, বা -90 ডিগ্রি এরকম কোন কোণ আছে জ্যামিতিক কোণের ক্ষেত্রে? সবই ধনাত্মক না, মানে ধরো 30 ডিগ্রি 45 ডিগ্রি, এই যে আমরা যে 9 যে সাধারণ গণিতে যে 9.2 পড়ছি, তখন কি 30 45 তারপরে কি 60 এগুলো যে পড়ছি, এগুলো সব কি ধনাত্মক না? 90 ধনাত্মক, 180 ধনাত্মক, 360 ধনাত্মক, কিন্তু ঋণাত্মক কোণ কি আছে? নাই। কিন্তু এই ক্ষেত্রে ঋণাত্মক কোণ আছে, কিভাবে দেখো এটা কি ধনাত্মক, আমি কি বলছিলাম এই কোণটা কি ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে। যদি তোমার কি কয়, যদি এই পজিটিভ কোণ নেবো, যখন কি ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, দেখো ঘড়ির কাঁটাটা আমি তোমার যদি দেখাই, ইনো এরকম ঘড়ির কাঁটা থাকে না, ইনো থাকে কত 12, ইনো কত থাকে 1, ইনো থাকে 2, ইনো 3, ইনো 4 5, তারপরে একবার সোজা বরাবর কই থাকে 6, তারপর কি থাকে 7 8 9 10, তারপর কি থাকে 11, এরকম থাকে না। তাহলে ঘড়ির কাঁটাটা কোন দিক ঘুরে, সেকেন্ডের কাঁটা এদিক ঘুরে না, তাহলে এটা কি ঘড়ির কাঁটার দিকে, যেটা কি ক্লকওয়াইজ, কি ওয়াইজ ক্লকওয়াইজ। তার মানে ওই রশ্মিটা যদি এদিক ঘুরে, তার মানে এই রশ্মিটা যদি এর উপরে দিকে ঘুরছে না,
তাহলে এটা কি ঢুকছে, তাহলে এটা যদি ক্লকওয়াইজ হয় তাহলে বিপরীতে যদি করে তাহলে দেখো যদি এটা কি এদিক করছে না তাহলে ক্লকওয়াইজ, তার মানে কি এরকম ডাইনে যদি করে সরি এরকম বামে যদি করে আমার হাতে বামে যদি করে তাহলে কি ক্লকওয়াইজ, আর যদি আমার হাতে ডাইনে করে তাহলে তাহলে এন্টি ক্লকওয়াইজ। দেখো এটা এদিকে করছে না, আর যদি না করে যদি এদিক করে তাহলে কি সেটা কি এন্টি ক্লকওয়াইজ। যেটার বাংলা নাম কি ঘড়ির কাঁটার বিপরীত দিক, এটা কি ঘড়ির কাঁটা এদিক করে না, তাহলে এটা কি ঘড়ির কাঁটার দিক, কি গড়িয়াটার দিক। ঘড়ির কাঁটা এটা পড়ছো না নাকি, হ্যাঁ পড়ছি। ঘড়ির কাঁটার দিক। আর যদি বিপরীত দিক হলে সেটা কি ঘড়ির কাঁটার কি বিপরীত দিক। ঘড়ির কাঁটার বিপরীত দিক। মানে এখনই রান্দার লাগবো, মানে তাহলে এতক্ষণ কি করলা, তাহলে তো একটা হলো ঘড়ির কাঁটার দিকে একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে ঘড়ির কাঁটার দিকে হইলে কি হয় নেগেটিভ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে নেগেটিভ কোণ, আর যদি ঘড়ির কাঁটার দিক এন্টি দিকে বা বিপরীত দিকে হয় তাহলে কি পজিটিভ কোণ। তার মানে সেটা কি ধনাত্মক ঋণাত্মক দুইটা কোণই তৈরি করতে পারে। তাহলে এদিকে যদি কি এটা পজিটিভ থিটা, এটা কি পজিটিভ থিটা তৈরি করছে, তাহলে এই রশ্মিটা যদি এদিক যায় তাহলে কি কোণ নেগেটিভ থিটা কোণ উৎপন্ন করবো না। কথা বোঝা গেছে? এইটুকু কি বুঝছো? এই জায়গা থেকে তোমার কি বেসিক ডেভেলপমেন্ট হবো। আর এর লেকচারে তো আমরা কি বলছি, কয়টা বেগুন দিব? তো এটা তো ইয়া দেখো বিষয়টা হলো তাহলে কি বুঝছো? হ্যাঁ আর এর আগের লেকচারে কি আমরা শুধুমাত্র কি জ্যামিতিক কোণ সম্পর্কে জানছিলাম না? ওই যে বলছিলাম কি জ্যামিতিক কোণ, সূক্ষ্ম কোণ, তারপরে কি সমকোণ, এগুলো পড়ছিলাম, তোমারে পড়াইছিলাম কি না মানে সূক্ষ্মকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এগুলো পড়াইনি, না তোমারে পড়াইছিলাম। আচ্ছা যাই হোক, চলো আমি ওই বেসিকটা ডেভেলপমেন্ট করি তারপরে যাই। তাহলে কোনটা কি বুঝছো? এখন তাহলে আমরা জানছিলাম কি যে সমকোণী একটা ত্রিভুজের মধ্যে কি থাকে, একটা ত্রিভুজের ভিতরে কি থাকে, সরি একটা ত্রিভুজের তিনটা কোণ থাকে নাকি, তিনটা কোণ থাকে, তিনটা বাহু থাকে। এখন বাহুর বিষয় তারপর আর কিছু নাই, না বাহু কি একটা সরলরেখা হবো, কথা বুঝছো? কিন্তু আমার কোণ সম্পর্কে জানার দরকার আছে। তাহলে কোণ জ্যামিতিক কোণ আবার কয় ধরনের হয়? জ্যামিতিক কোণের মধ্যে পড়ছো কি যে সূক্ষ্মকোণ পড়ছো, সূক্ষ্মকোণ, 90 ছোট তারপর পড়ছো কি 90 চেয়ে ছোট ছোট, তারপর কি পড়ছো সমকোণ, কত সমকোণ হলে কি 90 90 চেয়ে সমান, 90 এর সমান। আর যদি স্থূলকোণ হয় 180 সে ছোট বা 90 ডিগ্রি চেয়ে থিটা কোণ 90 ডিগ্রি চেয়ে বড় বড়। 180 ছোট। তাহলে এখন তুমি কি জানলা? সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ জানলা, কোণ সম্পর্কে জানলা। এই জ্যামিতিক কোণের মধ্যে কিন্তু এগুলা কিন্তু কি ত্রিকোণমিতিক কোণের মধ্যে না, ত্রিকোণমিতিক কিন্তু আলাদা একটা শাখা, কথা বুঝছো? মানে এটা এই কোণের একটা আলাদা ধরন কি ত্রিকোণমিতিক কোণ, আর জ্যামিতিক কোণের মধ্যে জ্যামিতিক কোণ কি আলাদা ধরন। তাহলে এই জ্যামিতিক কোণের মধ্যে কি আবার সূক্ষ্মকোণ আছে, সমকোণ আছে, স্থূলকোণ আছে, বা এক সরল কোণ আছে, কথা বুঝছো? ওই যে রেখা, তারপর তোমার জেনারেল ম্যাথের একটা অধ্যায় আছে রেখা কোণ, তারপর এরকম একটা আছে না, ওই অধ্যায়ে কিন্তু এগুলো পড়া লাগবে, কথা বুঝছো? কোন সম্পর্কিত বলো ওইটা একটু দেও তো। বিষয় হলো যে তাহলে এইটুকু পর্যন্ত বুঝছো, তাহলে এখন এইটুকু পর্যন্ত বুঝলে তাহলে সূক্ষ্মকোণ বুঝছো, সমকোণ বুঝছো, স্থূলকোণ বুঝছো। এখন কোন অনুসারে আবার ত্রিভুজ কয় প্রকার? 3 প্রকার, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তো এই তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে? সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে বলো তো? ইনো কি দেখা যায়? দেখো তো মামা, দাদা দেখা যায় এই উপরের সাইডে কি দেখা যায়? এটা দেখো, এনে দেখো, ভিডিওতে দেখো উপরে এই যে সাইডে। তাহলে দেখো সূক্ষ্মকোণী ত্রিভুজ মানে কি? যে ত্রিভুজের 3টে কোণ কি সূক্ষ্মকোণ। দেখো উজাইর বলে নাই, উজাইর এটা আমার বাসার ছাত্র আর কি, ওদের জন্য বেশি থাকে। তো দেখো এটা হলো কি সূক্ষ্মকোণী ত্রিভুজ, কি সূক্ষ্মকোণী 5 দিনই পারান 5 দিনে পরে সূক্ষ্মকোণী কি ত্রিভুজ। কারণ যে ত্রিভুজের 3টি কোণে কি সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে কত? 90 ডিগ্রি চেয়ে কম। 90 ডিগ্রি কত মানে যেরকম খাড়া, তাহলে সূক্ষ্মকোণ মানে কি 90 ডিগ্রি চেয়ে কম। তাহলে এই সূক্ষ্মকোণ মানে কি এটা একটা এরকম কোণ, তার মানে এটা কি সূক্ষ্মকোণ না? 90 এটা কি খাড়া অবস্থা থাকলে কি 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি চেয়ে কম, তার মানে এটা কি থিটা কোণটা কি সূক্ষ্মকোণ না? আর স্থূলকোণ কাকে বলে? যে এই 90 ডিগ্রি তাহলে এরকম হইতো, খাড়া থাকতো না। কারণ এই কোণটা এই পয়েন্ট তো কি যাবো, এদিক যাবো না, তাহলে এটা কি 90 ডিগ্রি চেয়ে মাস্ট কি বড় হয়েছে না? তাহলে এটা কি স্থূলকোণ। তাহলে আমি কি বলছি যে ত্রিভুজের 3টি কোণ সূক্ষ্মকোণ, কি 3টি কোণ সূক্ষ্মকোণ। মানে আমি তোমার এটা কি করতেছি, এটা রিয়েল সংজ্ঞা দিতেছি না, এটা বোঝানোর জন্য বলতেছি যে 3টে কোণই সূক্ষ্মকোণ হলে সেটা কি বলে সূক্ষ্মকোণী ত্রিভুজ। প্রথম আমি সূক্ষ্মকোণ জানলাম, তারপরে কইলাম কি যে 3টি কোণই সূক্ষ্মকোণ হলে তাকে কি বলে
সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। এমনকি তিনটা বাহু তো থাকবেই, তিনটা ত্রিভুজ হইতে গেলে তিনটা বাহু লাগবে না? তাহলে তিনটা কোণ পাইলাম আর তিনটা বাহু হইলাম, তাহলে তো ত্রিভুজ, ত্রিভুজ না? তাহলে এখন আসলে 2 নাম্বার কি? সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। এখন তাহলে সমকোণী ত্রিভুজের সংখ্যা কিভাবে দিবা? যে ত্রিভুজের তিনটি কোণী সমকোণ, কি বলবা? এইটুক পর্যন্ত বুঝছো তুমি? তাহলে আমি এইটুক নিচের টুকু এইটুক মিশে ফেললাম। তুমি যদি এখন বলো যে ভাই এই সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ হইলো কি? সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের তিনটি কোণী সমকোণ তাকে কি বলে? সমকোণী ত্রিভুজ বলে। বলবা না তুমি? বলতে পারো না? কারণ কি? আমি ভাই বলছি কি যে ত্রিভুজের তিনটি কোণী সূক্ষ্মকোণ দেওয়া, মনোযোগ দাও, যে ত্রিভুজের তিনটি কোণী সূক্ষ্মকোণ তাকে কি বলে? সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। তাহলে এটা বলা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বলা উচিত কি? যে ত্রিভুজের তিনটি কোণী সমকোণ তাকে কি বলে? সমকোণী ত্রিভুজ বলে। তাই বলা উচিত ছিল না? কিন্তু তা না কই আমি বলছি কি, তা দেখো আমি এমনকি ধরো এরকম আমি বললাম কি জানো, আমি বললাম তিনটা কোণী কি তিনটা কোণী সমকোণ তাকে কি বলে? সমকোণী ত্রিভুজ বলে। এখন তিনটা কোণী সমকোণ আঁকাও তো। এই যে একটা বাহু, এটা একটা বাহু, এটা কি একটা কোণ আঁকাইলাম কত? 90 ডিগ্রি। তাহলে এই পয়েন্টে আর এই পয়েন্টে কি একটা 90 ডিগ্রি আঁকা লাগবে না? তিনটা কোণ লাগবে না ত্রিভুজ হইতে? তাহলে ইনি একটা 90 ডিগ্রি আঁকালাম, ইনি একটা 90 ডিগ্রি। এটা কি জীবনে কোনো ত্রিভুজ হবো? জীবনে কোনো ত্রিভুজ হবো? এটা হওয়া কি সম্ভব জীবনে? কিন্তু দেখো, কিন্তু আমি এজন্য তোমার সংখ্যাটা দিছি কি জানো, কিন্তু তোমার এই একটা কোণ যদি আমি দেই 90 দেই আর বাকি দুটা কোণ সূক্ষ্মকোণ যদি দেই, সূক্ষ্মকোণ মানে কি 90 ডিগ্রি কম, তার মানে এইদিকে এদিকে এটা কি লম্ব হইতো, মানে এই বাহুটার সাথে এই বাহুটা কি লম্ব না? তাহলে এটা লম্ব হইলে তাহলে এর চেয়ে কম ডিগ্রি কোণ, তার মানে এই দিক থিটাটা কি 90 এর চেয়ে কম না? আবার দেখো এটা হইলে খারাপ অবস্থা হইলে কি হইতো? 90 ডিগ্রি এক সমকোণ হইতো। তাহলে এটার চেয়ে কি কম না? এটার চেয়ে যদি এরকম একটা কোণ উৎপন্ন করি, এই কোণটা কি 90 এর চেয়ে কম না? তাহলে এই পয়েন্ট যদি এই পয়েন্টে মিলিত করি তাহলে এটা কি? এটা সূক্ষ্মকোণ, এটা একটা সূক্ষ্মকোণ। তার মানে যে ত্রিভুজের একটা কোণ সমকোণ, বাকি দুটা কোণ সূক্ষ্মকোণ, তাকে কি বলে? সমকোণী ত্রিভুজ। তার মানে কি একটি কোণ, আমি একটু এমনি শর্টকাট লিখি, একটি কোণ কি সমকোণ, একটি কোণ সমকোণ, বাকি দুটি কি 90 ডিগ্রির চেয়ে ছোট, বা বাকি দুটি সূক্ষ্মকোণ। আর 90 ডিগ্রির চেয়ে ছোট হলে কি সূক্ষ্মকোণ না? তাহলে বাকি দুটি কোণ কি সূক্ষ্ম কোণ। কথা বোঝা গেছে? কি জন্য একটা কোণ সমকোণ বাকি দুটো কোণ সূক্ষ্মকোণ হয়েছে এটা বুঝছো? বুঝছো? আর সংখ্যাটার নিয়ম কি জন্য আমরা তিনটি কোণ সমকোণ লিখলাম না, এটা বুঝছো? তাহলে স্থূলকোণের ক্ষেত্রে কি কবা? এটা সমকোণ গেল। তাহলে 3 নাম্বার কি? স্থূলকোণী ত্রিভুজ। কি? স্থূলকোণী ত্রিভুজ। তাহলে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি কবা? যে ত্রিভুজের তিনটি কোণ স্থূলকোণ তাকে কি স্থূলকোণী ত্রিভুজ বলে? স্থূলকোণী ধরো আমি সংজ্ঞা ধরে নিলাম, তুমি বললা যে যেহেতু প্রথমটা আমরা কি বলছি তিনটি কোণ সূক্ষ্মকোণ তাকে কি বলে? সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। কিন্তু এটা যদি আমরা তিনটা কোণ স্থূলকোণ আঁকাই দেওয়া, ইনুকে একটা পয়েন্ট স্থূলকোণ মানে 90 ডিগ্রি, এটা খারাপ অবস্থায় 90 ডিগ্রি, তাহলে এদিকে গেলে এদিক যাবো না? 90 ডিগ্রি চাই বড় এদিকে হয়ে যাবো না? তাহলে ইনো একটা কোণ, তাহলে একটা কোণ গেল, আর দুইটা কোণ লাগবে না? তাহলে ইনো যদি আরেকটা কোণ আঁকাই তাহলে আরেকটা যাবো এইদিকে। তাহলে এই পয়েন্টে যদি আরেকটা কোণ আঁকাই তাহলে দুইটা কোণ গেছে, আরেকটা কোণ আরেকটা স্থূলকোণ আঁকা লাগবে না? তাহলে একটা গেছে এদিকে। দেখুন জীবনে কোনো দিনই হবো ত্রিভুজ হবো? হওয়ার সম্ভাবনা কি আছে জীবনে? নাই। তার মানে কি হবো? তাহলে মানে তখন তুমি ওই যে ঠিক সমকোণী ত্রিভুজের মতো বলবা কি যে একটি কোণ কি স্থূলকোণ। দেখো এটাকে যদি আমরা একটি কোণ স্থূলকোণ আঁকাইলাম, তাহলে বাকি দুইটা কোণ এটা কত 90 ডিগ্রি, এটা খাড়া হইতো। তাহলে এরম যদি দেই তাহলে এই কোণটা কি 90 এর চেয়ে ছোট। আবার এটার কি এই পয়েন্ট থেকে এই অবস্থা এদিক গেলে কি খাড়া হইতো, তাহলে কি 90 ডিগ্রি হইতো। তাহলে এইটুকু যদি 90 ডিগ্রি হইতো খাড়া অবস্থা কিন্তু, তাহলে আমি এটা যদি এরম করে দিই এদিক ঘুরাই দিই তাহলে কি হবো? 90 এর চেয়ে কম হবো না? তার মানে এটা কি সূক্ষ্মকোণ হবো। তাহলে এইটা যদি মিলাই তাহলে এটা একটা সূক্ষ্মকোণ, এটা একটা সূক্ষ্মকোণ, আর এটা কি একটা স্থূলকোণ। তার মানে তখন কি একটা ত্রিভুজ হইতাছে না? আর যদি ওরকম করে দিতাম, এই যেরকম করে দিতাম, তাহলে কি এটা ত্রিভুজ হইতো জীবনে? তার মানে কি আর কি একটি কোণ স্থূলকোণ, একটি স্থূলকোণ, বাকি দুটি কি? বাকি দুটি কি কোণ উৎপন্ন হয়েছে বলো? সূক্ষ্মকোণ। তাহলে বুঝছো সমকোণী ত্রিভুজ কোনটা, স্থূলকোণী ত্রিভুজ কোনটা, আর সূক্ষ্মকোণী ত্রিভুজ কোনটা? এখন আমি বলছি কি যে ত্রিকোণমিতি হলো কি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ নিয়ে আলোচনা প্রথমে বলছিলাম প্রথম লেকচারে। কথা বোঝা গেছে? তাহলে এটুকু পর্যন্ত বুঝছো? তাহলে মিশাই দিলাম নাকি? এটা আমার জীবনের প্রথম ইনকাম দিয়ে কিনছি তোমার 900 টাকা। হ্যাঁ ছোটও আছে। বিষয় হলো যে আমার ফোনের চার্জ কত একটু দেওয়া তো এই ফোনে এটা আটচল্লিশ সমস্যা নেই, চার্জ দেওয়া
এখন দেখো আমি কি বলছিলাম যে ট্রাইগোনোমেট্রিকে আবার তিনটা ভাগে, এটা মনে রাখো, ট্রাইগোনোমেট্রিকে 3টা শাখায় ভাগ করে। ট্রাইগোনোমেট্রি একটা কি, একটা হলো তোমার কি প্লেন ট্রাইগোনোমেট্রি, প্লেন ট্রাইগোনোমেট্রি, আরেকটা হলো স্পেরিক্যাল ট্রাইগোনোমেট্রি। কি স্পেরিক্যাল? স্পেরিক্যাল মানে কি বোঝায়? একটু বৃত্তাকার মনে হয় না? আর এটা কি অ্যানালিটিক্যাল? কি অ্যানালিটিক্যাল? বিষয় হলো যে তোমার প্লেন ট্রাইগোনোমেট্রি যে আছে, প্লেন মানে কি সমতলীয় ট্রিগোনোমেট্রি। সমতলীয় মানে কি, এই যে আমরা কি সমতলে একটা কি রাখলাম, আমরা জানি কি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ নিয়ে আলোচনা, এটা কি একটা সূক্ষ্মকোণ না? আমরা কি সবকোণী ত্রিভুজ আমরা পড়লাম, কিন্তু স্পেসিফিক ভাবে কোন ত্রিভুজের নিয়ে আলোচনা করা হয়? সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা। এই জন্য আমরা কি সমকোণী ত্রিভুজের যখন আলোচনা করবো, সূক্ষ্মকোণ নিয়ে আলোচনা করবো, তখন তাকে কি বলে? অনেক ক্লাস করা ছিল তো হালকা একটু টাইম টেনে দেখলাম। হ্যাঁ, করা ছিল তো হালকা একটু টাইম টেনে দেখলাম। আচ্ছা, বিষয় হলো তাহলে দেখো দেখো এখন হইলো তাহলে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ নিয়ে আলোচনা করে, তাহলে এটি কি প্লেন ট্রিগোনোমেট্রি। আচ্ছা, এই প্লেন ট্রিগোনোমেট্রি আমরা কি পড়ছি? জেনারেল ম্যাথে পড়ছি। উপরে 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 টিপ দাও। হ্যাঁ, প্লেন ট্রিগোনোমেট্রি কি? প্লেন ট্রিগোনোমেট্রি আবার কি? প্লেন ট্রিগোনোমেট্রি আমরা জেনারেল ম্যাথে পড়ছি, কিন্তু ওই যে ভূমি অতিভুজ এগুলো পড়ছি না, সাইন থিটার সমান কি সাগরের লবণ এগুলো পড়ছি না। আবার স্পেরিক্যাল ট্রিগোনোমেট্রি মানে কি, এরকম বৃত্তের ভিতরে যদি কোনো একটা এরকম একটা ত্রিভুজ থাকে, বৃত্তের ভিতরে এরকম ত্রিভুজ থাকে, এই রিলেটেড যদি কি ট্রিগোনোমেট্রিক কোনো আলোচনা করা হয়, তখন তাকে কি বলে? এটা হলো স্পেরিক্যাল ট্রিগোনোমেট্রি। আর এই যে গণিতের গণিতের যে ট্রিগোনোমেট্রি, এটা যদি বিজ্ঞানের কোনো শাস্ত্রে ব্যবহার করা হয়, মানে গণিতের তোমার কি এই সূত্রগুলা, ট্রিগোনোমেট্রির সূত্রগুলা যদি বিজ্ঞানের অন্য কোনো শাখায় ব্যবহার করা হয়, তখন সেটা কি অ্যানালিটিক্যাল ট্রিগোনোমেট্রি। কথা বুঝছো? তাহলে আমি আর কিছু বললাম না। তাহলে এখন আসো দেখো, তাহলে চলো এখন আমরা কোয়াড্রেন্ট সম্পর্কে জানবো। কি কোয়াড্রেন্ট বা অক্ষ? এই যে আমি কিছুক্ষণ আগে কি অক্ষ বললাম না, স্থানাঙ্ক জমিতে যে যাবাগা যাবাগা, তাহলে ক্লাস কি করবো না? হ্যাঁ, আজকে তাহলে এটাই থাক। এটা মানে থাক ক্লাস মানে পদার্থের গঠন ওইটা অধ্যায় আমার পুরোটা শেষ মানে পুরাটা মামার কাছে সহ আপনার কম্পিউটারে ক্লাস করছো? জি, মামার কাছেও পড়ছি সে। তাহলে তো হইলে পদার্থের গঠন শেষ, জি। ইলেকট্রন বিন্যাস করছো, জি, তারপরে কোয়ান্টাম সংখ্যা এগুলো করছো, মানে সম্পূর্ণ অধ্যায় শেষ। এখন আপনার মৌল ও মৌলের ধারণা। জি, আচ্ছা, সমস্যা নাই, তুমি তাহলে ওই লেকচারটা দেখো। আর বিষয় হলো যে আমি তারপরেও তো এরপরে লেকচার, আজকে মনে হয় লেকচার 5 নিব। 4টা যতটুকু মানে কাটে কাটে দেখছো না, 5-এরটা মনে হয় আজকে রাতে নিতে পারি আর কি, যদি সময় পাই আর কি। কালকে রাতে অনেক পর্যন্ত ক্লাস নেওয়া হয়েছে। আচ্ছা, যাই হোক, দেখো এখন বিষয় হলো যে একটু বাইরে আরে হ্যাঁ, একটু আচ্ছা, আরেকটু আগে এই যে অক্ষরটা চিনে দাও আর কি। ওয়াই এটা একটা অক্ষ না? এটা কি এক্সো এক্স প্রাইম, এটা এক্সো এক্স প্রাইম, আর এটা এই খারাপ অবস্থায় কি ওয়াই ও ওয়াই প্রাইম। এখন কথা লিখে জানো, গণিত ভিতরে আসলে এটা করলো কি এর জন্য? এই স্থানাঙ্ক ব্যবস্থা বা এই স্থানাঙ্ক বলতে এই অক্ষরটা কি জন্য আবিষ্কার করলো? বিষয় হলো তুমি মানে এই একটা হলো 0 পয়েন্ট, এটা কি পয়েন্ট? 0 পয়েন্ট। এই পয়েন্টে তুমি যদি এইদিকে যাও, তার মানে কি এক্স অক্ষ বরাবর গেছো। আর যদি ধরো একটা এই জায়গায় একটা মানুষ দাঁড়ায় আছে, তার মানে আমি তোমার কি করবো, যে এই পয়েন্ট তো এই জায়গায় তুমি এদিকে আসো, আইসা তারপরে এদিক থেকে ওইদিক যাও। হ্যাঁ, সমাজ পড়াবো, সমস্যা নাই, তুমি বাংলা ইংরেজি সমাজ মমাজ যা আছে, ইসলাম সব নিয়ে এসো, কোনো সমস্যা নেই। ইংরেজি মনে হয় ইয়েতে গেছি, নাউনে গেছি না? তোমার হইলো তোমার নাউন, সরি ইংরেজি হলো তোমার ইংরেজি হলো তোমার কি ইংরেজি হলো বুধবার আর বৃহস্পতিবার। আর এমনি তো ম্যাথ আছে, ম্যাথের পাশাপাশি আজকে হইলো কি প্রথম 2 দিন শনিবার রবিবার হইলো কি কেমিস্ট্রি লেকচারটা দেখে নাও, 3য় অধ্যায়ের উপরে, তাহলে তোমার মানে পরীক্ষা নিব। কথা বুঝছো? আরেকটা বিষয় হলো 3য়, তাহলে কেমিস্ট্রি, এরপরে কালকের তাহলে কি ফিজিক্সের প্রথম অধ্যায় ধরছি, তাহলে এরপরে কি ভার্নিয়ার স্কেল এগুলো শেষ করে দিব। একটু দেখে আইসো, ওই যে আমার খাতার ভিতরে যে নোটটা নিয়েছো ওইটা একটু দেখে আইসো, বুঝছো? তাহলে আমার পড়াইতে সুবিধা হবে। আরেকটা বিষয় হলো ম্যাথ তো আমরা যেটা শুরু করছি এটাই পড়ামো, আর ওর তো আধা ঘন্টা ওইটা পড়ামো আর কি। আধা ঘন্টা বললেই মানে অলরেডি তো আমাকে 2টা অধ্যায় শেষ হয়ে গেছে জেনারেল ম্যাথের। একটা হলো কি 10ম অধ্যায়, 9ম অধ্যায়। এখন যদি আমরা মানে শুরু থেকে আপনার 9.1 থেকে ধরতে গেলে 3টা না, 9ম অধ্যায় এটা পুরাটুকি 9ম অধ্যায়, 9.1 9.2 এটার একটা শাখা। তো 9ম 10ম 2টা অধ্যায় শেষ। আর এখন আমরা কি ধরছি 11 অধ্যায় ধরছি, বুঝছো? তার মানে 11 অধ্যায় হয়তো বা কালকে বা 2-3 দিনের মধ্যে শেষ হয়ে যাবো। তাইলে তোমার জেনারেল ম্যাথ করে আগাইতেছে অনেক, তোমার তো ফিজিক্স কেমিস্ট্রি 2টাই আগাইতেছে, সেটা বুঝছো? তাহলে এখন দেখো ইয়া লক্ষ্য করো,
লক্ষ্য করো এখন এটা হলো কি একটা অক্ষ। এখন গণিতবিদরা তোমার কি করছে, এরকম একটা পয়েন্টের কি মানে অবস্থান নির্ণয়ের জন্য এরকম অক্ষ তৈরি করছে, যে এটা একটা এক্স অক্ষ, এটা একটি ওয়াই অক্ষ করে তোমার কি করছে, মানে অক্ষটা তাহলে কেউ বুঝছো নাকি, এরকম করে দুইটা ইয়ের পয়েন্টে মানে দিয়ে আর কি আঁকাইছে আর কি, মানে অবস্থান নির্ণয় কি কি ওই স্থানাঙ্ক জ্যামিতিতে করো না, যে স্থানকে অঙ্কের মাধ্যমে প্রকাশ, তার মানে এই স্থানকে, তার মানে কি এইটুকু পর্যন্ত যদি এক্স ধরি আর এই পর্যন্ত যদি কি ওয়াই ধরি, এটুকু কি ওয়াই যদি ধরি, তাহলে এই পয়েন্টের নাম কি হবে, পি এক্স কমা ওয়াই না। তার মানে স্থানকে অঙ্কের মাধ্যমে প্রকাশ করার জন্য কি হয়েছে, স্থানাঙ্ক ব্যবস্থা তৈরি হয়েছে। কথা বুঝছো? কথা কি বোঝা গেছে? বা তুমি মনে করো যে আমার কি হয়েছে, এই যে একটা মাসি এনকে একটা কি কি বন বন করে একটা মাসি করতেছে, তাহলে আমার কি প্রথমে কি করে লাগবো, আমার এই মাসিটা মারতে হইলে প্রথমে কি এই দিক যা লাগবো না, এদিক যা লাগবো, তারপরে একটু কি ওই দিক যা লাগবো না, যাই কি করবো আমার আবার একটু উঁচার দিক যা লাগবো না, যাই তারপরে কি মাসিটা মারা লাগবো। তার মানে তিনটা অক্ষ, একটা কি এক্স অক্ষ গেছি, তারপর কি ওয়াই অক্ষ বরাবর গেছি, তারপর কি আবার জেড অক্ষ বরাবর, তিনটা স্থানাঙ্ক ব্যবস্থা মানে মানে স্থানাঙ্ক মানে আছে আর কি। একটা হলো এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ, আর একটা কি জেড অক্ষ। জেড অক্ষ মানে এই যে এদিকে লক্ষ্য করে, এই যে আমি সুন্দর করে লেখা লাইছি, তাহলে ইনো একটা মাসি আছে, প্রথম কি আমার এইটুকু আসতে হবে। বা তুমি মনে রাখো এটা যে তোমার এটা কি একটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এর পরিবর্তে খারাপ অবস্থায় যেটা থাকে সেটা কি জেড অক্ষ। তার মানে আমরা যে যে ক্ষেত্রফল নির্ণয় করি, তাহলে এটা কি ক্ষেত্রফলটা কি আসলে কি টু ডাইমেনশনাল না? টু ডাইমেনশনাল মানে কি একটা এক্স অক্ষ আছে, একটা এটা কি এক্স অক্ষ, আর একটা কি ওয়াই অক্ষ, এটার কি জেড অক্ষ আছে, এটার উপরে লম্ব কিছু আছে, যদি লম্ব থাকে বক্সের মতো থাকে সেটা কি আয়ত, কি আয়তক্ষেত্র, সেটা কি আয়ত, সেটা কি আয়ত। এরকম মানে এরকম যদি তোমার এরকম বক্স আকার থাকে তখন বক্সের ওটা কি আমরা এটার কি নির্ণয় করি, এটার ক্ষেত্রফল নির্ণয় করি না, তো এটার কি ক্ষেত্রফল নির্ণয় করি না। আর যদি বক্স হয় তখন তাহলে কি ঘন নির্ণয় করি না, ঘনফল নির্ণয় করি না। একটা হলো ক্ষেত্রফল আর একটা কি ঘনফল। যখন বক্সের মতো হবো মানে একটা ঘর, এই যে ঘরটার এটাই আমরা কি ঘনফল নির্ণয় করবো, ঘরের ঘনফল নির্ণয় করি। কিন্তু মেজের আমরা কি নির্ণয় করবো, ক্ষেত্রফল নির্ণয় করবো না। মেজের এই মেজের বা উপরের মেজের বা এই বাম সাইডের মেজের বা ওই ডান সাইডের মেজের আমরা কি করবো, ক্ষেত্রফল নির্ণয় করবো। কিন্তু এই পুরা ঘরের কি করবো, ঘনফল নির্ণয় করবো। তাহলে ইনুকে দাও একটা এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ, যখন ঘনফল নির্ণয় করবো লম্ব থাকবো না, উচ্চতা থাকবো না, তখন এটা কি একটা এক্স অক্ষ। আর মনে রাখবা যে এই অক্ষগুলোর মধ্যে প্রত্যেকটার কোণ কত, 90 ডিগ্রি। প্রত্যেকটা অক্ষ প্রত্যেকটা অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে অক্ষ কি এটা বুঝছো? অক্ষ বোঝা গেছে? তাহলে এখন মনে রাখো এই যে এটা চতুর্ভাগটা, এগুলাকে কি বলে চতুর্ভাগ, এটাকে বলে কি প্রথম চতুর্ভাগ। কি চতুর্ভাগ মানে চারটা ভাগ না, চারটা ভাগের এটা যেহেতু প্রথম চতুর্ভাগ, তার মানে এটা কি প্রথম, এটা প্রথম না, তার মানে এটা কি প্রথম চতুর্ভাগ, যার ইংরেজি নাম হলো ফার্স্ট কোয়াড্রেন্ট। কি কোয়াড্রেন্ট? এটা কি দ্বিতীয় চতুর্ভাগ, কি দ্বিতীয় চতুর্ভাগ, যাকে কি বলে সেকেন্ড কোয়াড্রেন্ট। কোয়াড্রেন্ট, DRANT। কথা বলছো? এটা কি তাহলে এটা কি হবো, থার্ড কোয়াড্রেন্ট। বাংলাতে কি হবো, তৃতীয়, কি হবো তৃতীয়, বলো চতুর্ভাগ, চতুর্ভাগ। তাহলে এটা কি হবে, তাহলে ইংলিশে কি হবে, ফোর্থ কোয়াড্রেন্ট। আর তোমার এটা কি ইংলিশে কি চতুর্থ চতুর্ভাগ। দেখছো এখন আমি কি বলছিলাম যে ওই অক্ষের ভিতরে কি তৈরি হয়, ত্রিকোণমিতিক কোণ তৈরি হয়। উপর দিক গেলে পজিটিভ, কারণ কি ওটা অ্যান্টি ক্লক ওয়াইজ, আর নিচের দিক গেলে ক্লক ওয়াইজ। এখন দেখো আমার যদি ইনুকে কত ডিগ্রি কোণ হয়, এই কোণটা তোমার কি আছে দাও, প্রথম দিকে দাও গায়ে দেখো কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 430 ডিগ্রি কোণের কি অবস্থান, কোন চতুর্ভাগে নির্ণয় করো। উদাহরণ এক দেখো, এর আগে টুকরা পরে ফেলাইছি, আগে যা একবার রিডিং দিবা, ঋণাত্মক কোণ ধনাত্মক কোণ পড়াইছি, জ্যামিতিক কোণ ত্রিকোণমিতিক কোণ পড়াইছি, একবার রিডিং দিবা। কথা বুঝছো? যদি না বুঝো তাহলে আমি বুঝাম। তাহলে উদাহরণ এক বলা হয়েছে কত, 430 ডিগ্রি। তাহলে তো আমি বলছি কি এই একটা তাহলে এই অক্ষ বরাবর যে রশ্মিটা সেটা কি কত ডিগ্রি কোণ, 0 ডিগ্রি। এটার উপরে থাকলে 0, তারপরে এটা কি হবো, ঘুরে ঘুরে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আমার কত কইছে যে তুমি দাও, তাহলে এটা ফার্স্ট কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা বুঝছো? তাহলে এগুলা মুছাই দিই, বুঝছো? তাহলে এটা মুছাই দিই, বিষয় হচ্ছে যে এখন তোমার বিষয় হলো যে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে গেছে, 430 ডিগ্রি। এখন আমরা কি জানি এটা প্রত্যেকটা কত ডিগ্রি, 90 ডিগ্রি না? তাহলে 90 ডিগ্রি, তাহলে প্রত্যেকটা কোণ কিন্তু 90 ডিগ্রি। বিষয়টা বুঝো? তাহলে এই 430 এর কি করবা, 90 দিয়ে ভাগ করবা, মনে 90 দিয়ে ভাগ করবা। দেখো তো কত হয়, এই ক্যালকুলেটর দিয়ে ভাগ করো তো। প্রথমে মনে বলতে ক্যালকুলেটর দিয়ে ভাগ করবা, কত হয়, 4 পরে 7 না, তার মানে তুমি মেন কি পূর্ণ সংখ্যাটা ধরবা, 4 ধরবা। তাহলে লেখবা কি 4 × 90, 4 আর 90 গুণ করলে 4 9 36, তাহলে 360 এর
এটা থেকে 360 বিয়োগ করো, মানে 430 থেকে না 360 বিয়োগ করো, 70 70 হয় না? তাহলে ইনো আমার কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে? এই 360। এর সাথে আরো কত ডিগ্রি কোণ যোগ করে লাগবে? 70 70 ডিগ্রি। তার মানে দেখো এটা কি 90 না? কয়বার 90 হয়েছে? 4 বার ঘুরছে না? দেখো এই যে 90 কয়বার কোণ হয়েছে? চাইবা 4 বার। তার মানে এই পয়েন্ট তো এই পয়েন্ট একবার গেছে 90 ডিগ্রি হয়েছে, তারপরে আবার গেছে কত ডিগ্রি হয়েছে? 180 ডিগ্রি। আবার গেছে 180 এই 90 260 270, 70 আবার গেছে 360 360। তাহলে আমার কিন্তু এই যে 4 × 90 তার মানে 360 কিন্তু হয়ে গেছে গা। হ্যাঁ তাহলে এখন কইছে কি আরো কি 70 ডিগ্রি, আরো কত ডিগ্রি? 70 নিতে হবে 70 ডিগ্রি নিতে হবে। তার মানে কি এই পয়েন্ট তো নাকি আরো 70 ডিগ্রি যাবো না? হ্যাঁ। তার মানে ঘুরে কোনো হবে ইনো হবে। তার মানে এই কোণটা কত? টোটাল কত ডিগ্রি কোণ? 430। 30 দেখো তো 430 মিলছে কিনা? হ্যাঁ তাহলে এই চতুর্ভাগ, এটা কোন চতুর্ভাগে আছে রশ্মিটা? প্রথম প্রথম চতুর্ভাগে। তো তুমি লিখতে পারবা না হ্যাঁ। যে আমরা জানি যে কি 460 ডিগ্রি কোণ উৎপন্ন গেলে, হ্যাঁ 4 সমকোণ অপেক্ষা 400, এখন প্রথমে বলবা কি যে 430 কোণটা কি ধনাত্মক কোণ? কি কোণ? ধনাত্মক কোণ। সেটা কি অবশ্যই কি করব? ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবো। তার কারণে কি এই পয়েন্ট আমরা কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছি। বিপরীত দিকে ঘোরার ফলে আমরা কি করছি? কোণটি কি 4 ডিগ্রির চেয়ে বড়, রশ্মিটি কি 4 ডিগ্রির চেয়ে বড়, সরি 4 ডিগ্রি না 4 সমকোণের চেয়ে বড়, কিন্তু 5 সমকোণের চেয়ে ছোট ছোট। কথা বুঝছো? 4 সমকোণের চেয়ে বড় কিন্তু 5 সমকোণের চেয়ে ছোট। এখন দেখি যে 4 সমকোণের চেয়ে বড় এবং 5 সমকোণের চেয়ে ছোট হলে রশ্মিটি কোন অবস্থানে যায়? প্রথম চতুর্ভাগে যায়। সুতরাং কি? সুতরাং 430 কোণটি প্রথম প্রথম 430 ডিগ্রি কোন দয়ের অবস্থান কোন চতুর্ভাগে? এই প্রথম চতুর্ভাগে। এরকম করে পাবা না? এরকম করে দাও। যদি কইছে কি ঋণাত্মক দিকে যদি কয়, দাও ঋণাত্মক যদি একটা ধনাত্মক, তার মানে ঋণাত্মক মানে কি? তুমি প্রথমে বলবা কি ঋণাত্মক মানে ক্লকওয়াইজ। তার মানে এই পয়েন্ট তুমি যাত্রা শুরু করবো, 70 ডিগ্রি করবো তো ঘুরে আসে কি করবো? 90 দিয়ে ধরো 540, 540 এর কি করবো? মনে মনে ভাগ করবো কত? 90 ডিগ্রি ভাগ করবো, মাইনাস দিবা কত হয়? 90 ছয়বার ঘুরবো কত হয়েছে? 6 বার। তাহলে কি হবো? মাইনাস 6 × 90 ডিগ্রি। তার সাথে কি কোনো যোগ আছে না, না। বা কোনো বিয়োগ কিছু করলাম? তারপরে আমি করলাম কি কত ডিগ্রি করলাম? 0 ডিগ্রি। 0 ডিগ্রি করার কোনো দরকার আছে নাই। তাহলে আমার কি করতে হবে? মাইনাস, দেখো মাইনাসের দিকে যা লাগবে। তার মানে এই যে মাইনাস দ্বারা বোঝাইছি কি ঋণাত্মক দিকে। তার মানে কিন্তু আমার কয়বার ঘুরছে? 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার। তারপরে কি আরো না ঘুরবো না তার আর ঘুরবো না। তার মানে এই পয়েন্ট আছে। তার মানে কোন রশ্মিটা কোন চতুর্ভাগে আছে? চতুর্থ ধরো একবার চতুর্থ, দ্বিতীয়। সরি তৃতীয়, এটা কি দ্বিতীয় এই পয়েন্টে আছে না? তার মানে কি এটা তো অবশ্যই পার হয়েছে, একটু হলে পার হয়েছে। 0 ডিগ্রি হলেও তো এটা সামান্য একটা কোণ আছে না? এই কোণটা পার হলে এটা কোন চতুর্ভাগে আছে? দ্বিতীয় চতুর্ভাগ। এটা শোনো, চতুর্ভাগ কিন্তু চেঞ্জ হবে না। এটা কিন্তু ফার্স্টই থাকবো, এটা কিন্তু সেকেন্ডই থাকবো, এটা কিন্তু থার্ডই থাকবো, এটা কিন্তু ফোর্থই থাকবো। কথা বুঝছো? এদিক গুলো কোনো সমস্যা নাই। তার মানে তুমি বলবা কি মাইনাস এটা কি ঋণাত্মক কোণ, এবং আমরা কি জানি সেই কোণটা কি তোমার এইটা কি দেখা যায় যে কোন চতুর্ভাগে আছে? দ্বিতীয় চতুর্ভাগে আছে না? দ্বিতীয় চতুর্ভাগে আছে না? মানে সরি এইভাবে বলবা যে হ্যাঁ আচ্ছা যাক, আমি একটু মনে রাখো যে ইন্তনে যাত্রা শুরু করছে এরকম করে ঘুরে ঘুরে এই পয়েন্টে আছে। তাহলে বলবা কি যে সেটা কি এই পয়েন্টে তোমার কি কত সমকোণ? এটা বলবা কি লাস্টে বলবা কি যে এত মানে প্রায় কত ডিগ্রি ঘুরছে? যত 540টা দেখো, এই যে 540 যেটা আছে এটার একটা উদাহরণ আছে। দেখো না 540 তৃতীয় চতুর্ভাগে অবস্থান করে। আচ্ছা তাহলে এটা কোন চতুর্ভাগে অবস্থান করছে? দেখো তো দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করছে না? তাহলে এটা বলবা কেমনে? যে এভাবে বলবা যে -500, এভাবে বলবো -540 ডিগ্রি কি একটা ঋণাত্মক কোণ? -540 একটি ঋণাত্মক কোণ নাকি? এই কোণটি কোন রশ্মির ঘড়ির কাঁটার দিকে একবার সম্পূর্ণ ঘুরে একই দিকে আরো কি একই দিকে ঘুরে তোমার কি হয়েছে? 540 ডিগ্রি। শোনো, একই দিকে কয় সমকোণ অতিক্রম করছে? একই দিকে কয় সমকোণ অতিক্রম করছে? ইন্তনে ঘুরে 1 2 3 4 5 6 সমকোণ অতিক্রম করে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 540 উৎপন্ন করছে। এবং কি সেটা কোন চতুর্ভাগে আছে? দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করতেছে।
ঠিক সেম ভাবে লাগবা। বইয়ের মধ্যে উদাহরণ দেওয়া আছে, কাজের ম্যাথ যেগুলো দেওয়া আছে, এই দেখো বাড়ির কাজ এগুলা, এই যে এনে দেওয়া লক্ষ্য করো, এই যে কাজ, এটা বাড়ির কাজ, এই কাজ এগুলা বাড়ির কাজ, ঠিক আছে এই দুটা বাড়ির কাজ। এরকম ব্যাখ্যা করে নিলাম। কয়টা কয়টা আছে দেখছো? 4টা 4টা করে 8টা। ভাই এবি ব্যাংকে দিয়ে দিছেন আমি, এটা কোন পাস লাগবে এবি ব্যাংকে? এটা মানে মাস্টার্স হতে লাগতে পারে। তো ঠিক আছে, আজকে লেকচার বেসিক লেকচার ছিল, যার কারণে আজকে এই পর্যন্তই, এবং দেখা হবে নেক্সট কোনো লেকচারে। এবং আপনার এই ভিডিওগুলো ভালো লেগে থাকলে আপনারা আপনাদের পরিচিত যারা এসএসসিতে আছে কিংবা এসএসসিতে যারা পড়েন তারা বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। এবং এই লেকচারগুলো কি মানুষের জন্য, আপনাদের জন্য অনেক উপকারী। এবং আমি মনে করি এই লেকচারগুলো আসলে এত ডিপলি মানে আসলে বুঝে বুঝে পড়া, মানে এরকম লেকচার আর কি হয়তো কোথাও কোথাও পাবেন না। দেখো কোথাও পাবেন না বলতেও কোথাও পাবেন, কিন্তু বিষয় হলো যে আমার এই লেকচারগুলো আসলে কি বোধগম্যতা মানে একটু বেশি আর কি, বা এটাতে মানে ডিপলি আমি চেষ্টা করি যে যাতে করে পোলাপান বুঝে একটা কিছু পড়তে পারে আর কি। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ ফিনিশ যাও মানে ফিনিশ নাই।